এই সংগঠন যে কথা বলে সে কথা রাখে। আমরা দায়িত্ব নিয়েছি যে নোশনালের অধিকার আপনাদেরকে পাইয়ে দেবো, একটু সময় দিন, মামলা জিতে আপনাদেরকে উৎসব করার মতো করে স্থান তৈরি করে দেব আপনাদের সকলের সহযোগিতায়। শুধু প্রাথমিক শিক্ষক নয়, এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদের সহযোগিতায় সঞ্জয় পান্ডে সুস্থ হয়ে উঠেছে। সঞ্জয় পান্ডে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনা নিয়ে আবার লড়াই করছে। পাই পলিসি, গত কয়েকদিন আগে বাঁকুড়ার একজন দিদিমণি হঠাৎ করে, খুব অ্যাক্টিভ ছিলেন আমাদের, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। গত বছর মারা গিয়েছিলেন 4 জন উস্তিয়ান বিভিন্ন জেলার। তারা কেউ, দেখুন, মৃত্যুর তো কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটার কিছুটা যদি অন্তত পুষিয়ে দেওয়া যায়। এই সংগঠন ব্যবস্থা করেছে প্রাথমিক শিক্ষকদের জন্য খুব কম পয়সায় 20 লাখ টাকা এবং 30 লাখ টাকার অ্যাক্সিডেন্ট মানে বীমা। আমরা বলবো যে সেটাকে সকল শিক্ষক শিক্ষিকা নিন। বাঁকুড়ার ওই শিক্ষিকা 30 লাখ টাকার পলিসি করা ছিল বোধহয়, তাই তো? তিনি হয়তো চলে গেছেন 600 টাকা দিয়ে, 30 লাখ টাকা তিনি চলে গেছেন, তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। তার মৃত্যুটা হয়তো অবদানের ছিল, কিন্তু তার পরিবার 600 টাকার পরিবর্তে অন্তত 30 লাখ টাকার সুরাহাটা পাবে। তার মৃত্যুর ক্ষতিপূরণ কিন্তু এটা নয়, এভাবে দেখবেন না, কিন্তু এটা তো তার পরিবারেরও একটা ক্ষতিপূরণ হলো। আপনারা সকলে এটাতে আসুন। ডিএর অনুদান আজকে আমরা শুরু করছি, আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আপনাদের পরিচিত শিক্ষক কর্মচারী যে যেখানে আছে তাদের সকলের কাছে আহ্বান জানান। আমি নিজে দিয়ে শুরু করছি, আমার বেশি দেওয়ার সামর্থ্য নেই। আমি বুঝতেই পারছেন, কারণ গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে হয়, আমরা নিজেদের পয়সাতেই ঘুরি, আমরা সংগঠনের পয়সাতে ঘোরাঘুরি করি না। সুতরাং আমি আমার সাধ্য মতো দিচ্ছি, আপনাদের যতটা সাধ্য হবে দেওয়ার চেষ্টা করুন, এবং এই কিউআর কোডটা নিয়ে গিয়ে আপনার পরিচিত সকলের কাছে যান। আমাদের সময় কম, হরিশ সালভের মতো আইনজীবী যদি দাঁড়ান, তার দাঁড়ানোর আগেই তার ফিসটাকে পে করতে হয়। আশা করি বাধা হবে না, তাই তো? হয়ে গেছে আমার, হয়ে গেছে।